আলহামদুলিল্লাহ, এত বড় মানুষের ভরসা যে জানে যে আল্লাহ তোমার রাস্তায় যদি দিই এটা আমি অবশ্যই পাবো, আর যদি না দিই তাহলে পরকাল আমার খারাপ হবে। এটাও যেন আমাদের মুমিনদের বিশ্বাস আছে। এবার কোরআনের আয়াত আমি দুটো পড়েছিলাম, এবার প্রথম আয়াতটা শোনাচ্ছি। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিজ্জাতা, যারা আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা সোনা এবং চাঁদি গুলোকে জমা করে রাখে। আজকের দিনে প্রমাণ, এই প্রাক্তন সেক্রেটারি নানা জানের আহলিয়া তিনি যেন কোরআনের আয়াতটাকে নিশ্চয় হয়তো ফলো করেছেন। আল্লাহ বলেন, বান্দারে, হে আমার বান্দিরা, যারা তোমরা আমার দেওয়া মাল সোনা চাঁদি গুলোকে জমা করে রাখো, ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় খরচ করো না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, বান্দা, আমার আযাবের সুসংবাদ তোমরা শুনে রাখো। হে বান্দারা, আমি তোমাদের অঢেল সম্পত্তি দিলাম, সোনা চাঁদি দিলাম, ধন মাল দিলাম, আর জমা করে রেখে দিলে আমার রাস্তায় বিশ্বাস হলো না বলে খরচ করলে না, আমার আযাব অবশ্যই তোমাকে গ্রাস করবে। আমার নানি আজকে কত বড় আযাব থেকে আল্লাহ হয়তো ওনাকে বাঁচাবেন। এই যে চাঁদিটা পাঠিয়েছে তার ব্যাখ্যা 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ আপনাদের মাল দিয়েছেন, চাঁদি দিয়েছেন, সোনা দিয়েছেন, রূপো দিয়েছেন, আপনারা থাকা সত্ত্বেও যেন সঠিকভাবে তার হক আদায় করেন না। আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাদা মা কানাসতুম। আল্লাহ পাক বলেন, হে বান্দা, তোমাকে মাল দিলাম, জমা করে রেখে দিলে, হে বান্দি, তোমাকে সোনা চাঁদি দিলাম, আমার রাস্তায় খরচ করলে না। শুনে নে ভালো করে, যখন তুই মরে যাবি সেটা যেন তোর আর থাকবে না, তোর ওয়ারিসের থাকবে, কিন্তু মালটা ছিল তোমার, আমার রাস্তায় দিতে পারো নাই, তোমার মাল কিয়ামতের দিনে তোমার বড় দুশমন হয়ে যাবে। কেমন দুশমন হবে? আল্লাহ পাক বলেন, বান্দারে, ওই সোনা চাঁদি গুলো, টাকা পয়সা, ধন মাল গুলো আমি আল্লাহ আমার জাহান্নামে নিয়ে গিয়ে ফেলবো। উদাহরণটা কেমন নেবেন? যদি এলাকায় স্বর্ণকার থাকে, ভালো করে লক্ষ্য করবেন, ভাঙড়ি সোনা চাঁদি গুলো একটা খড়ায় বসিয়ে দিয়ে আগুনে দিয়ে দিল, আর ভাঙড়ি গুলো গলে 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 যেন একটা পাত্রে লাল টকটকে হয়ে গেল। আল্লাহ বলেন, বান্দা, আমার দেওয়া মাল তুই আমার রাস্তায় যদি খরচ না করতে পারিস, যদি তুই বান্দা বখিলি করিস, সমস্ত মালগুলো আমার জাহান্নামে আমি ফেলে দিই, লাল টকটক করে এই রকমের একটা পাত্রিল তৈরি করব, আর সেটা আমি দেখে থাকবো না, আমি নিয়ে থাকবো না। রে বান্দা শোন, আমি আল্লাহ কেমন তোমাকে আযাব দেব। সেই তোমার মালটাকে গলিয়ে নিয়ে এসে ফাতুকুয়া বিহা জিবাউহুম জুনুবুহুম জুহুরুহুম, সর্বপ্রথমে আগে নিজের কপালে নিয়ে এসে আল্লাহ যেন সেই মালটাকে বসিয়ে দেবে। সেই মালওয়ালা, চাঁদিওয়ালা, যারা পৃথিবীর বুকে আল্লাহর মাল পেল তারা চিৎকার করবে, আল্লাহ পাক এবার সেখান থেকে টেনে নিয়ে পিঠে বসিয়ে দেবে, আর যেন চিৎকার করবে, আবার টেনে নিয়ে পাঁজরে বসিয়ে দেবে। আল্লাহ বলবে, বান্দা, আমার কিছুই করণীয় নাই, হাজা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা তোমারই মাল, তুমি জমা করে রেখেছিলে, তোমার মাল আজকে তোমার জন্য দুশমন হয়ে তোমার আযাব হচ্ছে। ভাই, বাপ আমার, আপনারা নিশ্চয়ই শুনেছেন বা জানেন, আজকে দেখেন কাঁসার, বদনা,
আমি দেখতে পাচ্ছি অনেক চাঁদির হার, অনেক মায়েরা আমার হাতের কানের নাকের দেওয়ার জন্য তৈরি আছেন, জানেন যে কিয়ামতের দিনে বিপদ হয়ে দাঁড়াবে। গতকালকে জালসা ছিল আমার কালিয়াচক বৈষ্ণব নগরে। আমার একজন মা এত বড় বড় দুটো কানের সোনার খুলে দিয়েছেন, এতগুলো দিয়েছেন। কালকে ফেসবুকে যারা দেখেছেন হয়তো দেখতে পেয়েছেন, সেই স্মৃতিটা আপনাদের হযরতপুরের জন্য দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ। আজকে আমার একজন বোন, উনি 28.5 ভরি যেন চাঁদি দান করেছেন। আর একটা মেয়ে ছেলের তরফ থেকে 5টা পাংখা, একটা কাঁচা বদনা। আল্লাহু আকবার। আমার মায়েদের জায়গা দিয়েছেন দূরে, আর উনায় দিচ্ছেন বেশি দান। উনারা বেশি দান করছেন। দেখেন, একটা গোলার চেন, একটা দিয়েছেন বদনা কাঁসা, তারপরে 5টা পাখা দিয়েছেন। আরো আমার মায়েরা দেওয়ার জন্য তৈরি আছেন। খালি আমার মায়েদের হৃদয়টাতে আল্লাহর কোরআন পৌঁছে দেন, কোরআন হাদিসের আলোচনা পৌঁছাই দেন। মায়েদের কাছে চাইতে হবে না, ইনশাআল্লাহ ওনারা দেওয়ার জন্য তৈরি। আমি আপনাদের কাছে আসছি, আপনার মাল আপনার জন্য দুশ্মন হয়ে যাবে। তো ভাই, এবার আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের সকলের কাছে মালটা আপনার আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাস্তায় যদি একটু খরচ করে দিতে পারেন, কিয়ামতের দিনে আপনার মাল আপনার দুশ্মন হবে না। আর যদি বখিলি করে বেঁধে রেখে দেন, এই মালটা আপনার কাজে দেবে না। অতএব যার যেমন জুটবে, একটু সবাই তৈরি হন এই হেফজুল কোরআনের দিকে লক্ষ্য রেখে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য। যে আল্লাহ, এই মালটা আমার ছিল না, তুমি আমাকে দিয়েছো, আল্লাহ সেই মাল তোমার রাস্তায় কিছুটা যেন তার অংশ দিচ্ছি, এইভাবে দেওয়ার জন্য তৈরি হয়ে যান। আমি আপনাদের হাদিস শোনাচ্ছি, কোরআন শোনাচ্ছি, মাঝে মধ্যে এক আধ দুটো লাইন আবৃত্তি করব, যে আবৃত্তির মাধ্যম দিয়ে বুঝতে পারবেন টাকা পয়সা ধন সম্পত্তি আমার নয়, চোখ দুটো বন্ধ হয়ে গেলে ছেলে পেলের। আমি শোনাচ্ছি। এবার আপনাদের কাছে আমার আবেদন, আল্লাহ আপনাদের ধন মাল দিয়েছেন, সোনা চাঁদি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, আজকে হেফজুল কোরআন আপনাদের পাশে দাঁড়িয়ে আছেন। তো ভাই, আমার বাপ, আমি চাচ্ছি, চাওয়ার পরে যদি আপনারা কেউ না দেন, বখিলি করেন, তাহলে শুনে রাখেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াকুলুনা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলছেন, যদি ওই আল্লাহর বান্দারা বখিলি করলো, আমার দেওয়া মাল পাওয়ার পরে আমার রাস্তায় দিল না, তাহলে তাদের জন্য অবশ্যই খারাপই। আমি আল্লাহ তাদের ব্যবস্থা এমন করে দেব। এই আয়াতের তাফসিরে একটা সহিহ বুখারীর হাদিস আল্লাহ রাসূল যেন উল্লেখ করেছেন, যে হাদিসটা নবীর মুখে বেরিয়েছেন, আপনার মানে টাকা পয়সা আপনার গলায় আল্লাহ সাপ বানিয়ে দেবে, সেদিন আপনার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাসূল সেদিন আয়াতটা পড়ছিলেন, আমি হাদিসটা শোনাচ্ছি, একটু হাত বাড়াচ্ছি। এই যে দেখেন, মাদ্রাসার ছাত্র মনে হয় চলে গেছে আপনাদের কাছে, চাদর নিয়ে নয়, মাদ্রাসার তরফ থেকে একটা ডোল দিয়ে পাঠানো হয়েছে, বালতি দিয়ে পাঠানো হয়েছে। আপনারা মন খুলে, প্রাণ খুলে একটু দেওয়ার জন্য তৈরি হন। তো বন্ধু, আমি আপনাদের কাছে সর্বপ্রথমে 20 জনের 20টা করে 1000 টাকা 2 জনের কাছে চাচ্ছি। আল্লাহ যাদের ওঢেল ধন সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, এই রকমের একজন বান্দা যদি দাঁড়াতে পারেন, আপনার জন্য এক্সট্রা একটা কবিতা আমি ইনশাআল্লাহ বলবো এবং একটা কোরআনের আয়াত। রামকৃষ্ণপুর আবু তালহা 5000 টাকা। আলহামদুলিল্লাহ। রামকৃষ্ণপুর থেকে আমার ভাইজান আবু তালহা, যেমন এই নামটা কোনোদিন দানি ছাড়া অন্য কেউ হতে পারে না। 5000 টাকা। আর হবিবুর রহমান 1 কুইন্টাল ধান, দেখেন দেওয়ার জন্য তৈরি হয়ে গেছেন। যদি বন্ধু আছে আপনার হাতে তো আপনি দেন, থাকতে যদি না দেন তো সেদিন পস্তাবেন কিয়ামতের দিনে। কবি যেন বলছেন স্পষ্ট ভাষায়, আপনার দেওয়ার জন্য প্রস্তুতি নেন। আমি একটা একটা করে কবিতার লাইন শোনাচ্ছি, আর নিজের একটু চিন্তা করবেন যে কথাটা সত্য না মিথ্যা। সব সত্য, এবং হাদিস দলিল দেব আপনাদের, যে যদি না দেন তাহলে আপনি কিয়ামতের দিনে বোকা হয়ে দাঁড়িয়ে থাকবেন। বেনামিতে একজন 600 টাকা, আমার ভাই একজন 5000, একজন ভাই 1 কুইন্টাল, বেনামিতে একজন 600। এবার আপনারা দেওয়ার জন্য একটু রাস্তাটা খোলেন, মনটাকে বড় করেন। আল্লাহর ফেরেশতার দোয়া নেওয়ার জন্য আপনারা বরকতময় দোয়া দেবে
আল্লাহর ফেরেশতারা তার জন্য আগ্রহী হন। একটু হাত বাড়ান, 5 থেকে 7 মিনিট, ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে যে জায়গাটাকে কেন্দ্র করে আগে বাড়ছি, অবশ্যই আমি শেষ পর্যন্ত না পৌঁছাতে পারলেও দুটো বুখারীর হাদিস শোনাবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদের কি দিতে পারেন আর কি ছিনিয়ে নিতে পারেন, এই দুটো কথা আপনারা শুনে যাবেন। তো ভাই আমার বাপ, আমি আপনাদের কাছে আজকে আল্লাহর কোরআন শুনিয়ে একটু হাত বাড়াচ্ছি। যেই ভাই আমার 5,000 টাকা আমার হাতে প্রথমে দিলেন, এই ভাইয়ের মতন আর মাত্র 4 জন 5টা করে 1000 টাকা যারা দিতে পারবেন, একটু আমার সামনে এসে একটু হাতটা দেখান তো ভাই। আল্লাহর ওয়াস্তে 5,000 টাকা দেনেওয়ালা তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না। আলহামদুলিল্লাহ আমার একজন ভাই সামনে ছিলেন প্রায় 500 টাকা, একজন ভাই 200 টাকা। তো ভাই আসেন, আমি আপনাদের জন্য দোয়া করছি, দেরি করবেন না। আমি শুধু দোয়াটা দেব, আপনারা আমিন বলবেন। এটা নয় যে এই টাকাটার জন্য আপনাদের কাছে 5 মিনিট সময় নষ্ট করব না। আল্লাহর উপরে বিশ্বাস রাখেন যে আল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার ঘর আমার বাড়ি তারাই নির্মাণ করবে আমার উপরে যাদের বিশ্বাস আছে। তো আমরা আল্লাহর উপরে বিশ্বাসী। আজকে দান করলে কিয়ামতের দিনে পাবো। কিভাবে পাবো, কি আকৃতিতে পাবো, ইনশাআল্লাহ সেই আকৃতিটা আপনাদের জানাতে হবে, না হলে হৃদয় গলবে না, মন আপনাদের কারা যাবে না। তো আমি আগে আপনাদের জানতে চাচ্ছি, মাত্র 4 জন আর 5টা করে 1000 টাকা এই ভাইয়ের বন্ধু এসে আপনারা দাঁড়াবেন। কোন আল্লাহর বান্দা আছেন, একটু হাত বাড়ান তো ভাই, দেরি করেন না। এই সময়টা খুব মূল্যবান, খুব কাজের সময়। আমি আপনাদের হাদিস শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان ويقول أحدهما اللهم أعطي ممسكا خلافا ويقول الآخر اللهم أعطي ممسكا تلافا। সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক শেষ রাত্রিতে 2 জন ফেরেশতা জমিনে পাঠান। এই হযরতপুর মাটিতে আসবে আল্লাহর দুই জন ফেরেশতা, যারা আল্লাহর দেওয়া মাল হাত বাড়িয়ে দিলেন। আপনার যেমন জুটলো 1, 2, 10, 50, 100, 200, 1000, 5000 করে, আপনারা কত বড় ভাগ্যবান। ওয়ায়াকুলু আহাদুহুমা, ওই 2 জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা আপনাদের হযরতপুর মাটিতে দাঁড়িয়ে বলবে, আল্লাহুম্মা আতি মুমসিকান খালাফা। ওগো আল্লাহ, তোমার বান্দারা তোমার নবীর মাদ্রাসায় রাতের বেলায় দান করেছিল, আল্লাহ তুমি সকলের দান কবুল করো, আল্লাহ তাদের ধন মাল বাড়িয়ে দাও। আলহামদুলিল্লাহ আমার মায়েরা আজকে বেশি দাম দিচ্ছেন, 27000 টাকা দিয়ে পাঠিয়েছেন। আর একটা আংটি, আমার মায়েরা জানেন যে দান না করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, আর দান থেকে যদি আমরা বঞ্চিত থাকি তাহলে আল্লাহর জাহান্নাম যাওয়ার রাস্তা সহজ। আলহামদুলিল্লাহ আমার মায়েরা দেখেন এত বড় দানি 27000 টাকা একবার পাঠালেন। তো ভাই আমি আপনাদের কাছে 5টা করে 1000 টাকার আবেদন করলাম, আল্লাহর ফেরেশতা আপনার জন্য বরকতের দোয়া করবে। আল্লাহ যাদের ধনমাল দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন দেওয়ার মতো, কাজটা ভুল করবেন না। একটু হাত বাড়িয়ে আল্লাহর নবীর ঘরের জন্য, বেশি নয় 4 জনকে চাচ্ছি 5000 করে। কেউ আছেন বন্ধু? এই ভাইয়ের মতো একজন, না হলে কমপক্ষে জোড়াটা একজন দেবেন 5,000 টাকা। কি করবেন টাকা পয়সা? টাকা জমিয়ে করবেন কি, পয়সা জমিয়ে করবেন কি, খরচ করবে ছেলে পেলে আপনার হবে কি। জমা করে রাখেন, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, সব মালগুলো আপনার ছেলে মেয়েরা তারা যেন ভোগ করবে, খরচ করবে। আর আপনি এমন হয়ে আল্লাহর কাছে যাবেন, সেদিন যেন আপনার নামটা আল্লাহর খাতায় বকিল হিসাবে থাকবে। আল্লাহর ফেরেশতার বদদোয়া হবে,
আর কবরে চলে যাবেন, সেদিন যেন আপনার বিপদের উপর বিপদ আসবে। তো বন্ধু, একটু হাত বাড়িয়ে আপনারা আল্লাহ রাসূলের সাহাবীদের মতো একটু মনটা খুলে বড় হয়ে দান করার জন্য তৈরি হন। আপনারা তো অনেক কোরআন হাদিস শুনেছেন, একটা মুসলিম শরীফের হাদিস শোনাচ্ছি, এই মাদ্রাসা আজকে এত বড় হয়েছে, আপনাদের দানে আরো বড় হবে। আপনারা দিতে পারেন, আরো দেবেন, খালি কোরআন হাদিসটাকে আপনাদের হৃদয়ে জায়গা দেবেন। দেখেন, আপনারা বক্তব্য শুনছেন, ঠিক অনুরূপ আল্লাহ রসুলের জামানায় এইভাবে করে আল্লাহ রসুল সাহাবীদের নিয়ে বসে আছেন। ইতিমধ্যে কয়েকটা লোক এসে নবীর সামনে বা ডানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রসুল যদি তাকান, দেখছেন সেই লোকগুলো এমন চেহারা, তাদের যেন খাবে এই রকমের আহার তাদের ঘরে নাই। তারা যে পরিধান করবে এই রকমের ভালো মন্দ তাদের গায়ে জামা নাই, কিন্তু তাদের গলায় কিংবা তাদের কোমরে একটা করে তালবারি ঝুলছে। আর ওই লোকগুলো হলো সেই জামানার মজার বংশের লোক। 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, আমি হাদিসটাকে শুরু করেছিলাম আমার হাসান ভাইয়ের মতো আরো 3 জন পাওয়ার জন্য। দেখেন কত বড় দাড়ি, তিনি আনসারীর মতো পিছন থেকে এসে 5,000 টাকার এলান করে দিলেন। আলহামদুলিল্লাহ, আমার কি নাম যেন ভাই বললেন, না হাসান ভাই, আমার 5,000 টাকা দিলেন। 5 জন চেয়েছিলাম, 2 জন পাওয়া গেল, আরো 3 জন বাকি ইনশাআল্লাহ। দেখেন হাদিসটা বলা শেষ হতে না হতে 3 জন আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাবেন, যদি আপনি সুযোগটা গ্রহণ করতে চান। আল্লাহ রাসূল বলছেন, ইতিমধ্যে এবার ওই লোকগুলো দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাহাবীদের বলছেন, শোনো, বেলাল আমার কোথায়? হযরতে বেলাল ছিলেন, বলে বেলাল দাঁড়াও। হযরতে বেলাল দাঁড়ালেন, বলে তুমি আজান দাও। আজান শেষ হয়ে গেল, আল্লাহর নবী ঘরে গেলেন। আর কিছুক্ষণ পরে সাহাবীদের মনে গুনগান শুরু হয়ে গেল। এই কি কথা হলো? নবীজি বেলালকে আজান দেওয়ার কথা বললেন, আবার নবীজি ঘরে চলে গেলেন কেন? আল্লাহর নবী বেরিয়ে আসলেন, বলে বেলাল এবার তাকবীর দাও। আল্লাহ রাসূল সবাই সাহাবীদের নিয়ে সালাত আদায় করলেন। আর ওই গরিব মানুষেরা যাদের গায়ে ভালো জামা কাপড় নাই, একটাই জামা, তারা কম্বল গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সালাম ফেরার পরে দাঁড়িয়ে, 5,000। আলহামদুলিল্লাহ, আব্দুল হাই ভাই আমার 5,000 টাকা চলে আসছে। তাহলে 3 জন হলো, আর 2 জন বাকি। ইনশাআল্লাহ আল্লাহর উপরে আমার এত ভরসা আছে, যে বিষয়টা ছিল আমার আজকে আল্লাহর উপর ভরসা, যে আর 2 জন 5,000 টাকা ইনশাআল্লাহ আমি পাবো, কোন রকমের মিস হবে না। আল্লাহ তুমি কমপক্ষে এই আলেমের, আল্লাহ তুমি নবীর ওয়ারিসের দোয়াটাকে কবুল করে নিও। আর 2 জন আল্লাহ 5,000 টাকার দাতা তুমি এই হযরতপুরের মাটিতে আল্লাহ জিন্দা করে দিও। কিয়ামতের দিনে যেন সেদিন হাসতে হাসতে তোমার জান্নাতে যেতে পারে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনারা হাদিসটা শোনেন, 5 জনের দোয়া একসঙ্গে আমি করব। যারা আপনারা দিলেন আপনাদেরও দোয়া হবে। যে মায়েরা আমার প্রথমে 27,000 টাকা পাঠিয়েছেন, শুধু 27,000 নয়, আমার মায়েরা লাখ টাকা পূরণ করে দিতে পারেন। এতগুলো মা আমার দান দেওয়ার জন্য পয়সা নিয়ে এসেছেন, কিন্তু আগে মায়েদেরকে একটু কিছু দিতে হবে। হাদিসটা আগে শোনাচ্ছিলাম। আল্লাহ রাসূল এবার নামাজের পরে দাঁড়িয়ে গেলেন, ছোট্ট করে খুতবা পড়লেন। এবার কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। সাহাবীরা দাঁড়িয়ে আছেন, নবীর দিকে তাকাচ্ছেন। এই আয়াত কেন পড়েন? কোনদিন তো এভাবে শোনা যায়নি। এবার দ্বিতীয়বারে নবীজি সূরা হাসরের 2য় রুকুর প্রথম আয়াতটা পড়তে শুরু করলেন, যার অর্থ হলো, ওরে ঈমানদারেরা, আগামী দিনের জন্য তোমরা কি সংগ্রহ করে রেখেছো? আল্লাহকে ভয় করো, আর
আগামী দিনের জন্য কি সংগ্রহ করে রেখেছো? সাহাবীরা সবাই থ হয়ে গেলেন, এইভাবে কেন নবীজি বক্তব্য রাখেন? একজন সাহাবী যিনি হলেন আনসারী পিছনে বুঝতে পেরেছেন, নবীকে বলেন, নবী গো, আমাকে একটু সময় দেওয়া হোক, আমি আমার বাড়ির দিকে যেন যেতে চাই। পিছনে একজন আনসারী সাহাবী এবার দাঁড়িয়ে গেছেন বাড়ি যাওয়ার জন্য। আল্লাহ রাসূলকে বলছেন, একটু বাড়ি যাচ্ছি। বলে, তাড়াতাড়ি যাও। বাড়ি ঢুকে নিজের বিবিকে আওয়াজ দিচ্ছেন, বিবি, আল্লাহ রাসূল এমন আজকে কোরআনের আয়াত শোনালেন, আর থাকতে পারলাম না, বাড়িতে কিছু আছে কিনা তাড়াতাড়ি বলো। বলে, কিছুই নেই, এক বড়া খেজুর আছে। খেজুরের বড়াটা এবার বিবি ঘাড়ে তুলে দিলেন, কাঁধায় তুলে দিলেন। এবার তিনি সাহাবী নিয়ে আসছেন, হাত মনে হয় বাঁকা হয়ে যাবে, তারপরও খেজুর নামাচ্ছেন না। তাড়াতাড়ি করে নিয়ে এসে নবীর সামনে নামালেন। আল্লাহ রাসূল তাকাচ্ছেন আর দেখছেন তিনি আনসারী সাহাবী, কোরআনের আয়াত বুঝে নিয়েছে, আমার খুতবার মাধ্যম বুঝে নিয়েছে। এবার আল্লাহ রাসূল তখন সুন্দর করে এই জবান খুলে কথা বলছে। ভাগ্যবান কেমন! ওরে আমার সাহাবীরা, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদি আইয়ানজুরা আইয়ানকুসা মিন উজুরিহিম শাই। আল্লাহর নবী এই হাদিসটা বললেন, তার অর্থ হলো, ওরে আমার সাহাবীরা, আজকের দিনে কেউ যদি একটা ভালো কাজের সূচনা করে দেয়, একটা ভালো কাজ চালু করে দেয়, সে সারা জীবন আল্লাহর কাছে নেকি পাবে। সেই কাজটা দেখে অন্যরা যদি করে, তারাও নেকি পাবে। তুমি প্রথম যে করেছে সে যেন সকলের মাধ্যমে নেকি পাবে। আল্লাহ কারো নেকি কেটে কাউকে দেবে না। এই কথাটা বলা, সামনে সাহাবীরা ছিলেন, সবারে মাথা যেন ঘুরে গেল। আল্লাহ, কি কাম করেছি! আমার বাড়ি তো কাছে ছিল, আমি আগে গিয়ে এই কাজটা করতে পারতাম, আগে গিয়ে আমি নিয়ে এসে আল্লাহ রাসূলের সামনে কিছু দিতে পারতাম। সাহাবীরা তাড়াতাড়ি করে উঠতে লাগলেন, আপন আপন বাড়ি যাচ্ছেন। আর কেউ নিয়ে গিয়ে এইভাবে কাপড় নিয়ে আসছেন। দেখেন, আমল হচ্ছে আজকে হাদিসের উপরে। এইভাবে কাপড়া নিয়ে আসছেন, কারণ গরিবদের গায়ে কাপড়া নাই, তাদের ঘরে খাবার নাই। আল্লাহ রাসূল তাদেরকে কেন্দ্র করে খুতবা দিলেন। এবার সাহাবীরা কেউ গিয়ে কাপড় নিয়ে এসে জমা করেন, কেউ খেজুর নিয়ে এসে জমা করেন। দুই দিকে বিশাল বড় দুটো খেজুরের আর কাপড়ের ঢের হয়ে গেল। আল্লাহ রাসূলের চেহারাটা স্বর্ণ উজ্জ্বল হয়ে গেল, হাসি মুখ ফুটে গেল। আল্লাহ রাসূল বলছেন, আজকের দিনে যে সর্বপ্রথম এই কাজটা করেছে সেই হলো ভাগ্যবান। আলহামদুলিল্লাহ, তিনি আনসারী সাহাবী ছিলেন। ওই আনসারী সাহাবীর মতো এই হিফজুল কোরআনের জন্য আজকে যারা এখানে বসে আছেন, আমি বেশি নয়, আপনাদের 10 জনের কাছে 2টা করে 1000 টাকার আবেদন করছি, আর 20 জনের কাছে 1টা করে টাকার আবেদন করছি। 10 জনের মধ্যে 2000 দিন যিনি প্রথম দেবেন, আপনি আনসারী সাহাবীর নেকিটা পাবেন। আপনার দ্বারা আজকে যেন 2000 টাকার জারিয়া শুরু হবে। যিনি প্রথম আগে 1000 হাত দেখাবেন, আপনার দ্বারা আজকে ভালো কাজটা সূচনা হবে, আল্লাহ রাসূলের হাদিসের প্রতি আমল হবে, আপনার কোনোদিন নেকি যেন আর বন্ধ হবে না। তো ভাই, কোন বাপ, কোন ভাগ্যবান আপনারা আছেন আনসারী সাহাবীর মতো একজন 2000, একজন 1000 টাকা নিয়ে দাঁড় হন দেখি। কে চাচ্ছেন যে এই হাদিসটার মধ্যে আমি হব আনসারী সাহাবীর নেকি পানেওয়ালা? একটা ভাই দেখি। বন্ধু, আল্লাহর ওয়াস্তে 2টা 1000 টাকা যারা দিতে পারবেন, 1000 টাকা যারা দিতে পারবেন, একটু আমার সামনে যদি দাঁড় হতে পারেন, আমি আপনাকে বলছি, আপনার জন্য এই কাজটা সূচনা হলো। আপনি শুরু করলেন, জেনে রাখেন এরপরে 1 টাকা দিলেও সেখান থেকে আপনি নেকি পাবেন। তবে আল্লাহ কারো নেকি কেটে কাউকে দেবে না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহু মান ইয়াশা। আল্লাহর কাছে নেকির ভান্ডার আছে, কমে যাবে না কোনোদিনও। তো ভাই, 2000 করে 10 জন চেয়েছিলাম, একজন হাত দেখান তো, কেউ আছেন? এসে দিতে হবে তা নয়, তাহলে হাতটা দেখাবেন যে মাওলানা আমি 2000 টাকা হিফজুল কোরআনে দেব। সারা জীবনের জন্য আপনার কবরে যেন গরমি থেকে আল্লাহ বাঁচাবেন, কিয়ামতের দিন আপনার মাথায় ছাদ হয়ে থাকবেন এই হিফজুল কোরআনের এত বড় জারিয়া। একজন হাত দেখান তো। 2000 আছে কোনো ভাই, কোনো বাপ? কেউ নেই।
আমার মনে হয় মায়েদের কাছে চাইলে 2000 টাকা দিয়ে দিত, 1000 টাকা দিয়ে দিত। আমার মায়েরা দান করতে জানেন, এত বড় দানি ছিলেন, এত বড় দানি ছিলেন। আমার মা, আমার বোন, আবারও বুখারী মুসলিমের হাদিসটা আপনাদের তুলে দেব যে আল্লাহ রসুলের স্ত্রী সব থেকে কে বেশি দানি ছিলেন, কি না কি দান করেছেন, জীবনের শেষ মুহূর্তে কি দান করেছেন। 5000। আলহামদুলিল্লাহ 5 জনের মধ্যে 4 জন হয়ে গেল। রফিকুল ইসলাম ভাই 5000 টাকা দিলেন। আর একজন, ইলাহাল আলামিন, তোমার উপরে আমার অগাধ বিশ্বাস যে ইনশাআল্লাহ 5 জন 5000 টাকা অবশ্যই আজকে আমি পাবো। আর একজন বাকি। তো ভাই আমি প্রথমে আপনাদের কাছে 1000 টাকা চাচ্ছি, কে একজন দিতে পারবেন? তাড়াতাড়ি করেন। দেখেন এমন টাইম যদি আমি শুধু কোরআন হাদিসের বক্তব্য রাখি